হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো কেটে যাচ্ছে মেয়েকে নিয়ে সারাটা দিন, কিভাবে কেটে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো কিভাবে তোমরা রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে তোমরা একদম সহজ পদ্ধতিতে কুলচা বানাবে, সঙ্গে চিকেন কষা, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই বলবো আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে এসো। তারপর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর আমার পাশে থেকো। তো চলো এবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, আর বেশি বকবক না করে। তো প্রথমেই দেখতে পাচ্ছ একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ওপর দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। আর এদিকে আমি নিয়েছি একদম আলু ভাজা যেরকম টাইপের কাটে, তার থেকে একটু মোটা সাইজ করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর ধুয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তার ওপর দিলাম সামান্য পরিমাণ লবণ। তো এবার ভালো করে ভেজে নেব, আর ভেজে নেওয়ার পর গরমে গরমে কিন্তু আলুটাকে মেখে নেব। আর এদিকে দেখো 3 চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। তো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আজকে যেহেতু তোমাদের সঙ্গে আমি মশলা কুলচা শেয়ার করব, আর সেই মশলাটাই কিন্তু বানাচ্ছি। আর এখানে দেখো 250 মতো গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। তো সেটাই এখন এর মধ্যে অর্ধেকটা দিয়ে দিলাম, অর্ধেকের বেশি দিয়ে দিলাম। তার ওপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ আর একদম মিহি করে কেটে রাখা ধনেপাতা। তো এবার সব মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর ওইদিকে যে আলুটা আমি মেখে রেখেছি সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করব। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ আর অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো সব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম মেখে রাখা আলু। আর মশলাটা এবার খুব ভালো করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেব। এবার চলো ময়দাটা মেখে নেওয়ার পালা। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম চিনি, 1 চামচ মতো চিনি দিলাম, আর স্বাদ মতো লবণ, 1 চামচ দিলাম বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, দিয়ে দিলাম টক দই 250 গ্রাম। তো এবার সবগুলোকে একসঙ্গে মেখে নেব। ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ময়দা। তো ময়দাটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো দেবে, তোমরা যে পরিমাণ বানাতে চাও সেই পরিমাণ কিন্তু বানাবে। আর সেই পরিমাণ টক দইটাও কিন্তু বাড়া কমা করতে পারো। তো আমি এখানে মোটামুটি 300 গ্রাম মতো ময়দা নিয়েছি, 300 থেকে 350 মতো হবে। তো এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে সাদা তেল। তো সাদা তেল খুব একটা দেওয়ার প্রয়োজন নেই, 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিলেই হবে। আর এখানে তোমরা কিন্তু ডিম অ্যাড করতে পারো, ডিম বা ইস্ট তোমরা দিতে পারো যার বাড়িতে আছে। তো আমি এখানে ইস্ট বা ডিম কোনোটাই দিইনি। তো ভালো করে ময়দাটা মেখে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণ কালো জিরে। আর যদি তোমাদের ময়দাটা শক্ত হয়ে যায়, মানে দই দেওয়ার পরেও যদি শক্ত হয়ে থাকে, তো সামান্য পরিমাণ দুধ দিয়ে কিন্তু তোমরা ময়দাটাকে মাখতে পারো। তো আমিও কিন্তু এখানে দুধ অ্যাড করেছি। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। তো কিছুক্ষণ আমি রেখেও দিয়েছিলাম, 15 থেকে 20 মিনিট মতো। তো এবার একদম বড় বড় সাইজ করে আমি লেচিগুলোকে কাটবো। কুলচা যেহেতু একটু মোটা মোটা হয়, তো যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা একবার করে দেখো, ভীষণ সুন্দর খেতে লাগে। আর একদম পুরো রেস্টুরেন্টের স্টাইলেই হবে, রেস্টুরেন্টের স্বাদেই হবে। তো চলো এদিকে আমি চিকেন কষা বসিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ চিকেন কষাটা প্রায় কষা হয়ে এসেছে। তো এখানে আমার বেশ অনেকগুলোই হয়েছে। আর এখানে দেখো পুরটা আমি রেডি করে নিয়েছি। আর কুলচার জন্য আমার লাগবে কিছু গ্রেটেড গাজর আর একদম কুচি করে কেটে রাখা ধনেপাতা। তো চলো এবার মশলা কুলচার জন্য মশলাটা ভরে নিই। তো তোমরা পুরো পদ্ধতিটা কিন্তু খুব ভালো করে দেখবে, মশলাটা যেন বেরিয়ে না যায়। তো দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে পুড়ে নিয়েছে। তো এবার এটাকে বেলার পালা। বেশ মোটা মোটা করে বেলতে হবে, পাতলা করে দিলে হবে না। আর কুলচা যদি তোমরা কেউ নিরামিষভাবে বানাতে চাও, তো পেঁয়াজ আদা রসুনের পেস্টের জায়গায় শুধু তোমরা আদা বাটা দেবে। আর এখানে ডিম তো আমি এমনিতেই দিইনি, আর তোমাদেরও দেওয়ার প্রয়োজন নেই। তাহলেই কিন্তু মশলা কুলচাটা নিরামিষভাবেই তৈরি হবে, আর তোমরা যে কোনো নিরামিষ দিনে এটাকে খেতে পারবে।
তো দেখো কিভাবে আমি রেডি করছি কুলচাটা। তো আমার কিন্তু 2-3টে মতো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজতে হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কীভাবে এগুলোকে ভাজবো। একদমই কিন্তু কম তেলে এগুলোকে ভাজবো, খুব একটা তেলের প্রয়োজন নেই। তো একটা ননস্টিকের তাওয়া আমি বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পর একটা কুলচা আমি দিয়ে দিলাম, পাশ থেকে অল্প করে জল আমি ছিটা দিলাম। জলের ছিটা কিন্তু দিতেই হবে অবশ্যই। তো এবার আমি ঢাকা দিয়ে দেব 3 থেকে 5 মিনিট মতো। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। আর এদিকেও আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। তো দেখো খুব একটা কিন্তু লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল হয়ে আসলেই মানে হালকা ব্রাউন কালার হয়ে আসলেই কিন্তু উল্টে দেবে। তো এবার পাশ থেকে অল্প পরিমাণ তেল মানে সাদা তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। তো কুলচা কিন্তু কোনোভাবেই খুব লাল করে দেবে না, তাহলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। একদম নরম তুলতুলে যেন থাকে সেরকমভাবেই তোমরা নামাবে। আর দেখো বলতে বলতে আমার সবগুলো কুলচা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে আমার চিকেন কষাও রেডি হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম আমার মশলা কুলচার রেসিপি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা কুলচা কোনোদিন খাওনি তো তারাও একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মশলা কুলচার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আবারও নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।